ডক্টর ইউনূস বাংলাদেশের গ্রহণযোগ্য একজন ব্যক্তি। আমরা জনগণের সেবা করতে চাই। আমরা এমন এক নির্বাচন চাই যে নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ তার প্রত্যাশিত ব্যক্তিকে বাংলাদেশের পার্লামেন্টে পাঠাতে পারে। এই সরকার বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম দল। ডক্টর ইউনূস বাংলাদেশের গ্রহণযোগ্য একজন ব্যক্তি। সে ব্যক্তির বিরুদ্ধে একটু পরে আমরা দেখব হাতের বাম পাশে দাঁড়িয়ে আছেন যারা কিছুদিন আগেও বাংলাদেশের রাজনীতি নিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চেয়েছিলেন। তারাও আজকে বাংলাদেশের আনাচে কানাচ থেকে একত্রিত হয়ে ঢাকায় এসে দাবিগুলো পেশ করছেন ডক্টর ইউনূসের কাছে। তাই আজকে গণতান্ত্রিক পার্টির দাবি, আপনি মুগ্ধ খোকনের রক্তের বিনিময়ে অর্জিত এই সরকার, এই সরকারের প্রেতাত্মা যারা আছেন, এই সরকারের যারা আছেন, যারা লুটের সরকারের সহযোগিতা করেছেন, যারা সংবিধান তছনছ করার সহযোগিতা করেছেন, যারা বাংলাদেশের গণতন্ত্রের গলা টিপে হত্যা করাকে সহযোগিতা করেছেন, যারা বাংলাদেশের ব্যাংক লুট করেছেন, যারা কানাডায় বাড়ি করেছেন, যারা ব্যাংককে আমার কষ্টার্জিত টাকা লুট করে বাড়ি বানিয়েছেন, তাদের বিরুদ্ধে যারা আমরা রাজপথে ছিলাম, আমরা সকল অত্যাচার সহ্য করে আন্দোলনে ছিলাম। আমরা জনগণের সেবা করতে চাই। আমরা এমন এক নির্বাচন চাই যে নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ তার প্রত্যাশিত ব্যক্তিকে বাংলাদেশের পার্লামেন্টে পাঠাতে পারে। কিন্তু শেখ হাসিনা সেই সুযোগটুকু থেকে আমাদেরকে বঞ্চিত করেছে। প্রিয় ভাইরা, আমরা চিৎকার দিয়েছি, আমরা প্রতিবাদ করেছি, আমরা প্রতিরোধ করার চেষ্টা করেছি, আমরা আন্দোলন করেছি, কিন্তু শেখ হাসিনার লৌহ মানব যারা কিছু সংখ্যক পুলিশ সেদিন বাংলাদেশের গণতন্ত্র আন্দোলনকারী নেতাদেরকে কারাগারে পাঠিয়েছেন, আয়না ঘরে পাঠিয়েছেন, বাংলাদেশের কথা বলার সুযোগ থেকে বঞ্চিত করেছেন, রুনি সাগরের হত্যাকারীদের বিচার করেন নাই, সাংবাদিকের সংবাদপত্রের স্বাধীনতা ক্ষুণ্ণ করেছেন, সাংবাদিক তার কথা লিখতে পারেন নাই, তার কথা প্রকাশ করতে দেন নাই। কিছু সংখ্যক লোক যাকে শেখ হাসিনাকে সহযোগিতা করে বাংলাদেশের ইতিহাসে যে কলঙ্ক সৃষ্টি করেছে, সেই কলঙ্কের কথা স্মরণ করিয়ে দিয়ে আজকে গণতান্ত্রিক পার্টি ডক্টর ইউনূসকে কিছু কথা বলতে চায়। প্রিয় বন্ধুগণ, এখনো কি শুনি? এখনো কোন অ্যাডভোকেট সাইফুল আত্মহত্যা দিতে হলো? এখনো কেন শুনি ডিমের সিন্ডিকেটকে গ্রেফতার করা হয় না? এখনো কেন শুনি পেঁয়াজের সিন্ডিকেটে যারা কোটি টাকা লুট করেছে তাদেরকে গ্রেফতারের আওতায় আনা হয় না? এখনো মানুষ বলতে শুনি যে মেহেদী, রুমি, হারুনেরা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে তছনছ করে দেওয়ার জন্য তার বিএনপির অফিসকে তছনছ করে দিয়ে নিজেরা বোমা বহন করে আমাদেরকে মামলা দায়ের করে জেলে পাঠিয়েছে। তাদেরকে অনেককে কেন আইনের আওতায় আনা হয় না? এই বিচারগুলো, এই কথাগুলো মানুষ বলা শুরু করেছে। এটা তো আপনার সরকারের দুর্বলতা হওয়া উচিত নয়। আপনি তো কোন দলের সরকার নয়, আপনি হলেন গরিবের সরকার, আপনি হলেন গণতন্ত্র পুনরুদ্ধারের সরকার, আপনি খোকনের রক্তের বিনিময়ে অর্জিত সরকার। আপনি কোন পক্ষের সরকার হোক, জনগণ সেটা চায় না। জনগণ আপনার কাছে চায় আপনি একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে দিনের ভোট দিনে করে বাংলাদেশে জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশের এমন একটি দল ক্ষমতায় আসুক যে দল শেখ হাসিনার মতো, আওয়ামী লীগের মতো ব্যবহার করবে না।